দিনের পর দিন শ্রমিকরা কাজ হারাচ্ছেন, কোথাও বা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বা আবার চা বাগান টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে। এর ফলে কাজ হারাতে হচ্ছে শ্রমিকদের। একইভাবে ভদ্রকালী চা বাগান বিক্রির অভিযোগে সরব বাগানের শ্রমিকরা। রবিবার বাগানের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভদ্রকালী চা বাগান অফিসে গেটে শ্রমিকদের গেট মিটিং করা হয়। শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, ভদ্রকালী চা বাগান বেশ কয়েকবার এর আগে বিক্রি হয়েছিল, পুনরায় এই বাগান বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। বাগানে বিগত দিনে প্রায় 800 একরের বেশি জমি ছিল বলে জানা গেছে, কিন্তু এখন বারবার বিক্রি করার ফলে রয়েছে মাত্র 430 একর জমি। শ্রমিক সংখ্যাও রয়েছে প্রায় 400। শ্রমিকরা বাগান বিক্রির বিষয়টি জানতে পারলে গেট মিটিংয়ের আয়োজন করেন। তারা আরও জানিয়েছেন, বাগান বিক্রির বিষয়টি পুনরায় জানতে পারলে এর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা চাইছে না চা বাগান বিক্রি করা হোক, এরকম করে চা শিল্পে নষ্টের দিকে এগোচ্ছে বলে দাবি করেন তারা। এদিন ভদ্রকালী চা বাগানে গেটের সামনে মিটিং করা হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্যরা সহ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান খোলায় সুইট মোহাম্মদ, আরশাদ আলী, মোস্তাফা, সমস্ত শ্রমিক ও ইউনিয়নের নেতৃত্বরা। আজকে যে ইউনিয়নের পক্ষ থেকে, চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। ওনাদের ডাকে এখানে এসেছিলাম। এখানে চা বাগান রয়েছে এখন 430 একর। এর আগে ছিল 800-900 একর। 3 ভাগে ছিল। 2 ভাগ চা বাগান এখন বিক্রি করে দিয়েছে। যে 2টা সেকশন বিক্রি করেছে, প্রধান সাহেব নামগুলো বললেন বিস্তারিতভাবে। এখন 430 একর আছে। আমি একটাই কথা বলবো, যে চা বাগানটা এখানে যে লেবারগুলো কাজ করছে, এই লেবারগুলোই কিন্তু চা বাগানটা টিকিয়ে রেখেছে। যদি মালিকরা যারা নিচ্ছেন তারা যদি ভাবছে যে না আমরা মালিক, আমরা চা বাগানটা চালাচ্ছি, কিন্তু এটা না। চা বাগানের শ্রমিকগুলো ভালো মতো কাজ করছে ভদ্রকালীর, আর এখানকার ইউনিয়ন ভালো মতো চালাচ্ছে এবং গাইডলাইন্স আমরা নেতৃত্ব হিসাবে আমরা এখানে যে কোনো সমস্যা হলে আমরা সবসময় সাথে থাকি, আবার আন্দোলনের মাধ্যমে এই চা বাগানটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। 3বার কিনা বেচা হয়েছে। মালিকগুলো উনি ঠিকই বললেন, কিছু দাবি দাবা ছিল, ঠিকই করেছে, কিন্তু চা ফ্যাক্টরিটা এখনও পর্যন্ত হয়নি। এবং আমাদের যারা ম্যানেজার আছেন, আপনাদের মাধ্যমে আমি এটা বলবো, ম্যানেজার বাবুরা আপনারা মালিককে খবর দিন, বা মালিক এই মিডিয়ার মাধ্যমে শুনুক। চা বাগান এমন লোকের হাতে দোক যে বাগানটা চালাতে পারবে। দেখা গেল এমন লোকের হাতে দিয়েছে যে বাগান টুকরো টুকরো করে বিক্রি করবে, তখন কিন্তু এলাকায় অনেক ভাইলেন্স হতে পারে। এবং যারা মালিক, আমরা ভদ্রকালী ইউনিট কমিটির মিটিং আজকে ডেকেছিলাম। পাশে আছে আমাদের ভদ্রকালী নেতৃত্ব, ওনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আজকে মিটিংয়ের যে মেন উদ্দেশ্যটা হলো, বিগত দিনে আজকে ভদ্রকালী টি গার্ডেন 35 বছর ধরে চলতেছে। তারপরে আজ 6 মাস আগে এক কোম্পানি এসে আবার বাগান কিনে নিল। তারপরে কাল থেকে ভদ্রকালীর একটা অশান্তির পরিবেশ, লেবার এখানকার স্টাফরা আতঙ্কের মধ্যে আমরা আছি। আবার বাগান বিক্রি হতে চলেছে। সেটা একটা মূল বিষয় হলো যে এখন যদি আমরা কাজ হারা হই, তাহলে আমরা কি করে চলবো, ভবিষ্যৎটা আমাদের কি করে চলবে, আমাদের এখানকার লেবার কি করে বাঁচবে, সেটাই নিয়ে একটা অশান্তির পরিবেশ। তো আমরা চাইছি, আমাদের মালিক 2021-এ একটা এগ্রিমেন্ট করছে যে যদি বাগান কোনো দিন কোনো কারণবশত বিক্রি করি, এখানকার ইউনিট প্লাস এখানকার লোকাল নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করে কাকে দিলে ভালো হবে, কি করে বাগানটা ভালোভাবে চালা যাবে, সেটা আলোচনা করে তারপরে আমরা কোনো মালিকের কাছে ট্রান্সফার করব। তো আজকে যেটা উঠে আসতেছে, যেই মালিক নিচ্ছে, যার নাম উঠে আসতেছে জাকিরের নাম, সে তো বাগান চালাতে পারবে না, তার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা হওয়ার দরকার। তো আমরা চাচ্ছি এইরকম একটা মালিক, বাগানটা লোক যে যেন চালাতে পারে। আর একটা টি ইন্ডাস্ট্রি, চা বাগান, আমার এইটুকু 15-20 বছরের যে অভিজ্ঞতা আছে, অন্তত 2 বছর না চলালে বাগানে প্রফিট বা লসটা বোঝা যাবে না। আশিস অগরওয়াল, ওনাদের যে সিন্ডিকেট। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়।
যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।